জনবল সংকটে বিভিন্ন সরকারি হাসপাতালে পড়ে আছে মূল্যবান যন্ত্রপাতি। বছরের পর বছর অব্যবহৃত থাকায় নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার যন্ত্র ও সরঞ্জাম। এতে সরকারের বিপুল অর্থ অপচয়ের পাশাপাশি সেবা বঞ্চিত হচ্ছেন রোগীরা। সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে কয়েক কোটি টাকা ব্যয়ে স্থাপন হয়েছে অত্যাধুনিক আইসিইউ। বসানো হয়েছে ভেন্টিলেটর, সিআরএম যন্ত্র, লেসিক মেশিন, ক্যাথল্যাব, হার্ট লাং মেশিন সহ অত্যাধুনিক সরঞ্জাম। তবে জনবল সংকটে 5 বছরেও চালু হয়নি এই ইউনিট। বছরের পর বছর অকেজো হয়ে আছে মূল্যবান সরঞ্জাম। আমার বাড়ি থেকে সিরাজগঞ্জ আসতে আপ ডাউনে 4-5 জন মানুষ আসলে 1000-1200 টাকা লাগে। আবার আজকে ডেট দিছে, আজকে আসি, কাগজপত্র জমা দিছে, আমি করতেছে কিছু ভর্তি করবে, কিছু ফেরত যাবে। ভালো যন্ত্র থাকার পরে আমাদেরকে চিকিৎসা দেওয়া হয় না, সেটার জন্য আমাদের বাইরে যাওয়া লাগে। আমরা চাই যে সবগুলা চিকিৎসা একই স্থান থেকে সাশ্রয়ী মূল্যে করানো হোক। 500 শয্যার হাসপাতালটির জনবল কাঠামো এখনও মন্ত্রণালয়ের অনুমোদন না পাওয়ায় এমন সংকট, বলছে কর্তৃপক্ষ। এই যন্ত্রপাতিগুলো চালানোর জন্য যেসব পদ সৃজন করা প্রয়োজন বা পদায়ন প্রয়োজন, সেগুলো পদ এখনো সৃজিত হয় নাই, যার কারণে বেশ কিছু যন্ত্রপাতি আমরা এখনো ইউজ করতে পারছি না। টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগ, নাক কান গলা বিভাগ ও চোখের অপারেশন থিয়েটার চালু করা যাচ্ছে না জনবল সংকটে। অব্যবহৃত পড়ে আছে কয়েক কোটি টাকার যন্ত্রপাতি। জনবল সংকটে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের 10 শয্যার আইসিইউ সেবা বন্ধ 2 বছর ধরে। জরুরি রোগীদের পাঠানো হচ্ছে ঢাকা বা রাজশাহীতে। স্বাস্থ্যসেবার দিক থেকে অনেক পিছিয়ে, আমরা চুয়াডাঙ্গা জেলাবাসী অনেক পিছিয়ে। প্রশাসনিক দিক দিয়ে, সমস্ত দিক দিয়ে যদি এখানে পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থাপনা গ্রহণ করা হয়, তাহলে আমরা একটু সুযোগ সুবিধা থেকে ভালো সেবা পাবো বলে আশা করি। এদিকে প্রয়োজনীয় অর্থায়ন ও জনবল সংকটে 6 বছর ধরে পড়ে আছে নীলফামারী জেনারেল হাসপাতালের নতুন 6তলা ভবন। প্রায় 30.5 কোটি টাকা ব্যয়ে নির্মিত ভবনটিতে চিকিৎসা কার্যক্রম চালু না হওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।